একটি বস্তু পতনশীল উচ্চতা সরাসরি সময়ের বর্গের সাথে সমানুপাতিক যদি বস্তুটি 4 সেকেন্ডে 80 মিটার পড়ে, তারপরে 8 সেকেন্ডে বস্তুটি কত উচ্চতা থেকে পড়তে পারবে। তো এই অঙ্কটা আমাদের ভ্যারিয়েশন বা ভেদের যে চ্যাপ্টার থাকে সেখান থেকে দিয়েছে। বলেছে একটি বস্তুর পতনশীল উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, সেটা কার সাথে ভ্যারি করে? সেটা ভ্যারি করে টাইম, অর্থাৎ যে সময় লাগবে তার বর্গের সমানুপাতিক। তাহলে এইচ ভ্যারিজিয়াস টি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যে ভ্যারিজিয়াস সাইনটা আছে সেইটা হটানোর জন্য আমাদেরকে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে এইটা ইজ ইকুয়াল টু, যদি আমরা এক্স টি স্কোয়ার ধরি, তাহলে এখান থেকে আমাদের প্রথমে বার করতে হবে এক্সের মান। এক্সের মানটা কী করে বার করব? না, একটি বস্তু বলেছে 4 সেকেন্ড, তাহলে টি এর মান দেওয়া আছে 80 সেন্টিমিটার পরে, তার মানে এইচের মান দেওয়া আছে। তাহলে যে সেই মানগুলো যদি বসাই, তাহলে 80 ইজ ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাইড বাই 4 সেকেন্ড বলেছে, তার মানে 4 স্কোয়ার যদি করি আমরা 16 পাই। তাহলে 16 দিয়ে যদি 80 কাটি তাহলে আমরা পাই 5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5। তাহলে এক্সের ভ্যালু বা যে ধ্রুবকটা আমরা ধরেছিলাম সেটার ভ্যালু পেয়ে গেলাম 5। এবার এই ফর্মুলাতেই, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু এক্স টি স্কোয়ারেই আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে কন্ডিশনটা দেওয়া আছে সেইটা বসিয়ে আমরা এইচের ভ্যালুটা বার করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টাইম দেওয়া আছে 8 সেকেন্ড, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে সেটা বার করতে বলেছে। এইচ ইজ ইকুয়াল টু 5, আর আমাদের এখানে টাইম দেওয়া আছে 8 সেকেন্ড, তাহলে 8 স্কোয়ার তার মানে হচ্ছে 64। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের টোটাল যে উচ্চতা বার করতে বলেছে। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে 4 5 20 শূন্য হয়ে থাকে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, অর্থাৎ 320 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের নিম্নে উচ্চতা, যেটা অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।